জামিয়া আরাবিয়া সাত কাসামিয়া নাজিরপুর এর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক 85তম ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় দিন। আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মহোদয়, আস্তাজায়ে কেরাম, আমন্ত্রিত সম্মানিত ওয়াইজিন কেরাম, ওলামায়ে জাম, তোলাবায়ে নিজাম, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত দিন পিপাসু মুসলিম ভাইয়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা ও কচিকাচারা, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের এবং স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 28 নম্বর সূরা আল কাসাসের 3টা আয়াত তেলাওয়াত করেছি, 4, 5 এবং 6। এই আয়াতগুলোতে আমাদেরকে কি বলা হয়েছে আমি এই কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে সংগঠন করি বাংলাদেশ জামাত ইসলামী, মূলত এই সংগঠন আমাদেরকে কোরআনের কর্মী হতে উৎসাহিত করে এবং কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে চেষ্টা করতে বলে। সুতরাং কোরআন আমাদের এই সময় কি করতে হবে এই বিষয়েও সুনির্দিষ্ট একটি বক্তব্য দিয়েছেন একাধিক জায়গায়। আমি অনেক জায়গার মধ্যে থেকে 28 নম্বর সূরা আল কাসাসের 5, 6 এবং 7, এই 3, 4, 5 এবং 6 এই 4টে আয়াতকে বেছে নিয়েছি এবং এই আয়াতের মূলত আমি তাফসীর করার সুযোগ পাব না, সময় কম। আমি যতটুকু সময় নিয়েছি আর এতটুকু সময়ের ভিতরেই চেষ্টা করব যে আমার কথাটাকে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সুন্দর একটা বুঝ হয়তো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই ফেরাউন যারা হয় তারা পৃথিবীর দেশে দেশে যুগে যুগে এবং কালে কালে তারা হয়ে ওঠে উদ্ধত আর অহংকারী এবং তারা তাদের দেশের জনগণকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে, ভাগ করে একটা পক্ষকে তারা নিজেদের দিকে টেনে নেয়। যেমন আমাদের দেশের লেডি ফেরাউন নামে খ্যাত শেখ হাসিনা আমাদের দেশের মানুষকে 2টা ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে ভারতের পায়রবি যারা করবে, পাঁচাটা গোলামগিরি যারা করবে, তাদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে ভাগ করেছিল। আর যারা ভারতের অধীনতাকে মেনে নিতে পারেনি, যারা দেশপ্রেমিক এবং ইসলামী চেতনায় বিশ্বাসী, তাদেরকে এরা মৌলবাদী বা জঙ্গিবাদী নামে তারা ভাগ করেছিল। কথা ঠিক কিনা? তারা একটি পক্ষকে কি করত, চাকরি বাকরি সব কিছুতে অগ্রাধিকার দিত, আর একটি পক্ষকে তারা কি করত, জুলুম নিপীড়ন অত্যাচার করে করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারার চেষ্টা করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এই ব্যাপারেই বলতেছেন যে ওয়াজালা আহলাহা শিয়াআন, তাদের অধিবাসীদেরকে এরা বিভিন্ন ভাগে ভাগ করে। কেন? ইস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, এদের মধ্যে একটি দলকে, তাদের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদেরকে জুলুম নিপীড়ন অত্যাচারের হেন কোনো কাজ নাই, যে কাজ করে তাদেরকে দুর্বল করবে না এমন কোনো কাজ নাই। অর্থাৎ তাদেরকে দুর্বল করে রাখাটাই হচ্ছে তাদের লক্ষ্য, দাবিয়ে রাখাটাই হচ্ছে তাদের লক্ষ্য। ঠিক সেই কাজরা করতো কিনা? করতো। আপনাদের প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও পর্যন্ত জেলখানায় রেখে ইমাম আবু হানিফার মতন জেলখানার ভিতর রেখেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা?
এরপর বলছে ইউজাব্বিহু আবনাআহু, সেই ফেরাউন আজ থেকে প্রায় 5000 বছর আগে সে সেই বনি ইসরাইলীদের সন্তানদেরকে কি করছে? হত্যা করেছে। আর আমাদের লেডি ফেরাউনরা কি করেছে? আমাদের নেতাদেরকে হত্যা করেছে যাতে করে নেতৃত্বের আসন শূন্য করা যায়, এই চিন্তা করে। আল্লাহ বলতেছেন ইন্নাহু কানাল মিনাল মুফসিদিন, এরা হচ্ছে ফ্যাসিস্টদের অন্তর্ভুক্ত, ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত এরা। 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন নুরিদু, আমরা ইরাদা করলাম, আমি চাইলাম, আল্লাহ বলতেছেন আমি চাইলাম কি আন্নামুন্না, দয়া করব, অনুগ্রহ করব, আলাল্লাযিনা ইসতুযিফু ফিল আরদ, এই জনপদে যাদের উপরে জুলুম নিপীড়ন করার মাধ্যমে দাবিয়ে রাখার জন্য ঠেকাই রাখার চেষ্টা করেছিল, আমি তাদের উপরে অনুগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। ওয়ানাজালাহুম আইম্মাতান, এবং তাদেরকে নেতৃত্বের আসনে বসাবার সিদ্ধান্ত গ্রহণ করলাম। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, এবং এদেরকে রাষ্ট্রের উত্তরাধিকারী করব। এই ঘোষণা কে দিলেন? আল্লাহ বলতেছেন আমি চাইলাম, আমার ইরাদা হচ্ছে এটা। এখন এইটা কেন করলেন এটাও আল্লাহ বলতেছেন পরের 6 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছেন নুমাক্কিনু লাহুম ফিল আরদি, আমি তাদের উপরে এই যে অনুগ্রহ যে করব, এটা করার কারণ কি? তাদেরকে যে আমি ক্ষমতায় বসাবো, এর কারণ কি? জমিনে তাদেরকে আমি ক্ষমতায় এই জন্য বসাবো যে অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এই ফেরাউনদেরকে দেখাবো আর হামানদেরকে দেখাবো। হামান কারা? হামান হচ্ছে এই বেনজির ভুট্টো, বেনজির থেকে শুরু করে মনিরুল ইসলাম থেকে শুরু করে ওয়াকার থেকে শুরু করে যারা এই লেডি ফেরাউনের কি ছিল? সৈন্যবাহিনী এবং আমাত্তাবর্গ, মন্ত্রীবর্গ ছিল, তাদেরকে বলা হয় হামান, তাই না? তা বলতেছে আমি সেই হামানদেরকে, অর্থাৎ সেই ওবায়দুল কাদের গণদেরকে, আসাদুজ্জামান কামালদেরকে বুঝাবো, দেখাবো। অজুনুদা হেবা, এবং তাদের সৈন্য সামন্তকে দেখাবো যে পুলিশ বাহিনী কয়েকদিন আগে যাদেরকে নির্যাতন করছে, সেই পুলিশ বাহিনী এখন তাদের উপরে নির্যাতন করছে। কি ঠিক কিনা? তাদেরকে আরবিতে বলা হয় জুনুদ। অর্থাৎ আমি তাদেরকে দেখাবো, কি দেখাবো? মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা একটা জিনিসের খালি ভয় পাইতো যে জামাত ক্ষমতায় আসে নাকি, ইসলাম ক্ষমতায় আসে নাকি, মৌলবাদীরা ক্ষমতায় আসে নাকি, তথাকথিত ওদের ভাষার জঙ্গিবাদী তারা ক্ষমতায় আসে নাকি, এই ভয়ে তারা সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো। কথা ঠিক কিনা? আমি তাদেরকে, তাদের এই আশঙ্কাকে সত্যে পরিণত করব। তাই আল্লাহ বলতেছেন অনুরিয়া ফিরআউনা, আমি এটা দিয়ে দেখাবো ফেরাউনদেরকে, ও হামানা, এবং হামানদেরকে, অর্থাৎ ফেরাউনের যারা কি মন্ত্রী পরিষদ তাদেরকে, ও জুনুদাহুমা, এবং ফেরাউন এবং হামানের সৈন্যবাহিনীদেরকে দেখাবো যে মা কানু ইয়াহজারুন, তারা যে কি করছে, যে ভয় করছে, সেই ভয়টাকে আমি সত্যে পরিণত করে দেখাবো। প্রিয় ভাইরা, তাহলে এই আয়াতগুলো আমি যেখান থেকে পড়েছি, কোন জায়গা থেকে পড়েছি? সূরা কাসাসের 4, 5, 6। সুতরাং ইসলাম যে আসবে এটা এই কোরআনের এই 6 নম্বর এবং 5 নম্বর আয়াতে সূরা কাসাসে বলা হয়েছে যে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। বাংলাদেশের কারবালার প্রান্তর এটা মঞ্চস্থ হয়েছে, সুতরাং এরপরে ইসলাম আসবে, এটাই পূর্বাভাস। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আপনারা কি সেই ইসলামের জন্য প্রস্তুত আছেন? আল্লাহ আমাদের সকলকে, হাত জাগানো লাগবে না, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।